সুখী জীবনের মন্ত্র। ১. ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না। ২. ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। ৩. খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। ৪. ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। ৫. অপরের দুঃখ কষ্টের কারণ হয়েও না। ৬. অপরের জিনিসে কখনো লোভ করো না। ৭. অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। রোগের ভয় মানুষ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয় মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করতে কখনো ছাড়ে না। শ্মশানে কিন্তু কোনো লকার নেই। টাকার গরম, রূপের দম্ভ, ক্ষমতার আস্ফলন এসব রেখে যাবে কোথায়? মেয়েদের প্রথম ত্যাগ শুরু হয় তার নিজের বাপের বাড়ি থেকে। তারপর সারা জীবন যে কত ত্যাগ করতে হয় সেটা মেয়ে হয়ে জন্মালেই বোঝা যায়। কারোর সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কিছু বলা উচিত না, কারণ আপনার একটা মিথ্যা কথা তার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। লোকে কাদা দেখে এজন্য পাশ কাটিয়ে চলে যায় যাতে তার কাপড় না নোংরা হয়, আর কাদা ভাবে লোকে আমাকে ভয় পায়। আমাদের সমাজে কিছু মানুষের মন মানসিকতাও ঠিক এই রকম। কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না। শুধু এটুকু বলো, যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। ভালোবাসলে ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে না। পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা। তোমার চরিত্রের দাগ যতই গাঢ় হোক না কেন, ঠিক ধুয়ে যাবে। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, নিজের পুত্রবধূকে সেইভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ ও সুন্দর সমাজ পাবেন। ভুল করে সেই মানুষ যে ভুলের ওপর স্থির থাকে, সে শয়তান। আর যে ভুল করে ক্ষমা চায় সে বিশ্বাসী। নিজের অপমানের দাঁত ভাঙার জবাব শিখে রাখুন, কাজে আসতে পারে। ১. সে কথা বলতে চাইলে অচেনার মতো তার সাথে আচরণ করুন। ২. যদি কখনো নিজের কাছের লোক ভেবে থাকলে তা ভুলে যান। ৩. তাকে পাত্তা না দেওয়া বা তার কোনো কথায় রিয়াক্ট না করা। ৪. অপমানের জবাবটা সব সময় সফলতায় দিন।